আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছে। ত্রিকোণমিতির পার্ট 6 নিয়ে আজকে কথা বলবো। পূর্ববর্তী পার্টগুলোতে আমরা ত্রিকোণমিতির বিভিন্ন গাণিতিক সমস্যা এবং তার সমাধান নিয়ে কথা বলেছি। আজকে আমরা কিছু সমস্যা এবং তার সমাধান নিয়ে কথা বলবো। প্রথম প্রশ্নটি হচ্ছে, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3, 2 এবং 1 সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা দেওয়া আছে দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, প্রস্থ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 1 সেন্টিমিটার। তোমরা নিশ্চয়ই আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যের সূত্রটি জানো। সেটি হচ্ছে √a² প্লাস b² প্লাস c²। সেখান থেকে রুট লিখে আমরা a b c এর মান লিখব। দৈর্ঘ্যকে a, প্রস্থকে b এবং উচ্চতাকে c ধরে আমরা মান বসাবো। তো যেহেতু তাদের বর্গ দেওয়া আছে, 3² মানে 9, 2² মানে 4 এবং 1/2² মানে হচ্ছে 1। তো √14 আর √14 দিলে তার মান আসে 3.74। যেহেতু দৈর্ঘ্য বলা হয়েছে তাই উত্তর হচ্ছে সেন্টিমিটার। তাহলে আমরা যে সমস্যাটি নিয়ে কথা বলেছি সেটি হচ্ছে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সূত্র। সেটি হচ্ছে √a² প্লাস b² প্লাস c²। আশা করি বুঝতে পেরেছি। এরপর আমরা কথা বলবো, একটি গোলকের ব্যাস 5 সেন্টিমিটার হলে গোলকের আয়তন কত। তো গোলকের ব্যাস মানে হচ্ছে আমার 2r এর মান দেওয়া আছে, সেখান থেকে আমি ব্যাসার্ধ বের করব। তো ব্যাস যদি 5 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ অবশ্যই হবে তার অর্ধেক, 2.5 সেন্টিমিটার। সেখান থেকে তোমরা নিশ্চয়ই গোলকের আয়তনের সূত্রটি জানো, সেটি হচ্ছে 4/3 πr³। তো 4/3 বসলো, পাইয়ের মান বসালাম এবং আমরা আমাদের আর এর মান বসালাম, তার উপর কিউব মানে ঘন দেওয়া আছে। এরপর আমরা 4 পাইয়ের মান এবং আমাদের যে মান তার উপর ঘন করে সেটাকে আমরা 3 দ্বারা ভাগ করে দিলেই আমরা আমাদের উত্তর পেয়ে যাব 65.45। যেহেতু আয়তন বলা হয়েছে, আয়তনের একক হচ্ছে ঘন সেন্টিমিটার, অর্থাৎ সেন্টিমিটার কিউব। আশা করছি এটিও বুঝতে পেরেছ। এরপর আমরা কথা বলবো, একটি ত্রিভুজের অর্ধপরিসীমার মান দেওয়া আছে 7 সেন্টিমিটার এবং ত্রিভুজের 3টি বাহুর মান 3, 4, 5 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তা আসো আমরা সেটির সমাধান করি। তো প্রথমে আমাদের যেহেতু অর্ধপরিসীমা দেওয়া আছে, অর্ধপরিসীমাকে h দ্বারা প্রকাশ করা হয়, তার মান হচ্ছে 7 সেন্টিমিটার। 3টি বাহুকে আমরা a b c ধরলাম, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা প্রত্যেকেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি জানো। সেটি হচ্ছে √s × s - a × s - b × s - c। s হচ্ছে আমার অর্ধপরিসীমা এবং a b c হচ্ছে আমার ত্রিভুজের 3টি বাহুর মান। এরপর আমরা সেখান থেকে মান বসিয়ে আমরা পেলাম √168। √168কে দিলে আমরা পাবো 12.96, অর্থাৎ 12.96। আর ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ সেন্টিমিটার। আশা করছি পার্ট 6 এর যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো বুঝতে পেরেছ এবং সবাই পরবর্তী ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।